রহিম স্টুড বিফোর হার, কিন্তু আমাদের এত কিছু লাগবে না, আমরা যেহেতু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব তাহলে এগুলো আমাদের প্রয়োজন নাই, তাই না? তাই হারটা হচ্ছে কি একটা প্রোনাউন, হারটা কি প্রোনাউন, তাই প্রোনাউনের পূর্বে বসছে কি বিফোর। আমরা তো জানি যে সচরাচর বিফোর হচ্ছে প্রিপোজিশন হয়, তাহলে যেহেতু প্রোনাউনের সামনে বসছে বিফোর, সো বিফোরটা হচ্ছে এখানে প্রিপোজিশন। কি নাম বলতো? প্রিপোজিশন, প্রিপোজিশন। খেয়াল রাখবা, যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনটাকেই মডিফাই করবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, তাই না? সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। কি নাম বলতো? প্রিপোজিশন। তাহলে এখানে রহিম স্টুড বিফোর হার, তাহলে আমরা জানি যে বিফোর, আফটার এগুলো হচ্ছে কি প্রিপোজিশন, তাই না? কখন প্রিপোজিশন? যখন সেটা নাউন বা প্রোনাউনের সামনে বসবে তখন সেটা নাম হচ্ছে প্রিপোজিশন। তাহলে হারটা হচ্ছে কি আমাদের প্রোনাউন, আর প্রোনাউনের সামনে বসছে কি বিফোর, তাহলে বিফোর এখানে হচ্ছে প্রিপোজিশন। কি বলতো? প্রিপোজিশন। এবার দেখো দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর হি কেম। তা দেখো দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা কি একটা সেন্টেন্স। আবার দেখো তো হি কেম, এটা হচ্ছে একটা কি সেন্টেন্স। এখন যদি বলো যে স্যার এখানে বিফোরটা হচ্ছে প্রিপোজিশন, কেন? হিটা হচ্ছে আমাদের প্রোনাউন, হিটা কি প্রোনাউন, তাহলে হি এর সামনে বসছে বিফোর, তাহলে এটা প্রিপোজিশন। এটা কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যখন দেখবা যে দুইটা সেন্টেন্সের মাঝখানে প্রিপোজিশন চলে আসছে, যে প্রিপোজিশনাল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো চলে আসছে, তখন সেগুলো আর প্রিপোজিশন থাকে না, সেটা হয় যে কি কনজাংশন। কি হয়ে যায়? কনজাংশন। এখানে বিফোরটা হচ্ছে কনজাংশন, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যায় যে বিফোর তো হচ্ছে প্রিপোজিশন, কিন্তু আর অবস্থানটা করে দেখতে হবে। যদি পুরো সেন্টেন্সের সামনে বসে বা দুইটা সেন্টেন্সকে যদি যুক্ত করে, তাই না, তা সেটা হয়ে যাবে কি হয়ে যাবে কনজাংশন, ওটা আর প্রিপোজিশন থাকবে না।